এই গল্প এক লিবিয়ান যুবকের নাম আমের, এক পবিত্র নিয়ত, এক অটল প্রত্যয় আর এক অনন্য যাত্রার গল্প। আমের হজের উদ্দেশ্যে রওনা হয়েছিল সৌদি আরব, কিন্তু বিমানবন্দরে পৌঁছাতেই নামের সঙ্গে জড়িয়ে গেল নিরাপত্তা সংক্রান্ত জটিলতা। অফিসারেরা বলল, অপেক্ষা করুন, সমস্যার সমাধান করছি। অন্য হাজিরা চলে গেল আর আমের রইল একা পেছনে। প্লেন উড়ে গেল আকাশে, রেখে গেল তাকে মাটিতেই। অফিসার বলল, মন খারাপ করো না, হয়তো হজ তোমার ভাগ্যে নেই। আমের তখন বলল, আমার নিয়ত হজের, ইনশাল্লাহ আমি যাবই। হঠাৎ বিমানবন্দরে শোরগোল। খবর এলো প্লেনের যান্ত্রিক ত্রুটি, সেটি ফিরে আসছে। সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। প্লেন ফিরে এলো, মেরামত করা হলো, কিন্তু পাইলট তখনও বলল, আমি দরজা খুলছি না। অফিসার হতাশ মুখে বলল, ভাগ্য বোধহয় এটাই লিখে রেখেছে। আমেরের মুখে হালকা হাসি, আবার সেই একই কথা, আমার নিয়ত হজের, ইনশাল্লাহ আমি যাবই। প্লেন আবারও উড়ে গেল, কিন্তু কিছুক্ষণ পরই আরেকটি খবর, আবারও সমস্যা। পাইলট বলল, আমি আর উড়ব না যতক্ষণ না আমিরকে প্লেনে তোলা হয়। অবশেষে সেই উড়োজাহাজে উঠল আমির। তার চোখ ভিজে উঠল আনন্দে, তার হৃদয় পূর্ণ হয়ে উঠল কৃতজ্ঞতায়। এ হলো আল্লাহর এক নামের প্রতিফলন, আল কাহ্হার। অর্থাৎ তিনি সমস্ত কারণকে পরাস্ত করতে পারেন, তিনি সমস্ত নিয়ম ভেঙে দিতে পারেন শুধুমাত্র তার বান্দাকে সন্তুষ্ট করতে। তাই প্রিয় ভাই ও বোন, কিভাবে কখন এসব নিয়ে ভাবো না। যখন তোমার নিয়ত হয় পবিত্র আর ঈমান হয় অটল, তখন বিশ্বাস রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। তিনি পরিস্থিতি উল্টে দিবেন, বন্ধ দরজাও খুলে দিবেন, এমনকি অসম্ভবকেও সম্ভব করে তুলবেন, শুধুমাত্র তোমার জন্য।